আপনি কিন্তু চাইলে আপনার নিকাবটা খুলে নিতে পারেন। আপনার কি কোনো সাহায্য দরকার? আচ্ছা, কথা বলতে প্রবলেম কি বলেন আমাকে। আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন, আপনি প্লিজ চলে যান। আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছিল, তাই মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার। এই শহরে তো নানান ধরনের মানুষ থাকে, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। শোনেন, আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। তারা আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায়, আমার অমতে। বুঝতে পেরেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? আপনি একটু দেখেন না প্লিজ। এভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলে যায়? এই প্রথম কোনো মেয়েকে দেখে এক দেখে এতটা ভালো লাগছে, তাছাড়া একটা মায়াও কাজ করছে। বাসায় নিয়ে যাবো? আচ্ছা, আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় 2টা বেডরুম আছে। মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন। হাতে এটাকে নানি নাকি? গ্রাম থেকে নানি রেডি আইছেন? ওয়াইফ রোশা। কি আপনার ওয়াইফ? মানে আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটি দিয়ে যে বিয়েটা সেরে ফেললাম আর কি। আমাদের তো কিছু বললেন না। এটাই আমার বাসা। 2টা বেডরুম আছে। ওই পাশের রুমটা আমি থাকি, আর এই পাশের রুমটা মোস্ট অফ দ্য টাইম খালি থাকে। আপনাকে আমি কি বলছিলাম, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আপনি বাসা গুছিয়ে রেখেছেন কেন? আমি একদম অগোছলো থাকতে পারি না। আচ্ছা, এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত এখান থেকে একটা পরে নেন। আপনি এত সকালে উঠে গেছেন? আপনি না কালকে বললেন যে আপনার অফিস আছে সকালে, সেই জন্য আপনার ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আসেন ব্রেকফাস্ট করে নেন। আপনি এত কিছু কেন করতে গেছেন? আর আমি তো সকালে খাই না। অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নিই, ওটাই সকালের ব্রেকফাস্ট। আপনি হালকা কিছু খেয়ে নেন। এটা কি? আপনার টিফিন বক্স। আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। তো আপনি লাঞ্চ করবেন না? ধরেন আমি বাসার খাবার খেলাম, এখন বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? বলবেন আপনার মানে বলবেন না আপনি বাসায় একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছে। আপনার কি মনে হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি? আপনি কিন্তু সবসময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন। আমি মোটেও ওভাবে বলিনি। ফোনটা আপনি রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। মনটা কি বেশি খারাপ? লুকাচ্ছেন কেন? কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায়। আপনার প্রচন্ড মন খারাপ। মানুষের জীবনটা অনেক অদ্ভুত। আপনার জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেননি। আর আপনি জানেনও না যে সেই ঘটনাগুলো ঘটলে আপনি কি করবেন বা আপনার জীবন কোন দিকে মন নেবে। এসব ছোট ছোট ঘটনা নিয়ে তো জীবন, আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবে। চাচা, আপনি হয়তো বাসার উপরে পাঠাই দিছি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বিয়ে করে বউ নিয়ে আসছো, তাই বৌমাকে দেখতে চলে আসলাম। তো বৌমা কোথায়? বৌমাকে ডাকো। রুষা, রুষা, রুষা। বৌমা তো দেখতে খুবই সুন্দর। চাচার জন্য চা বানিয়ে নিয়ে আসে, যাও। চাচা আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। না মা, চা লাগবে না। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। শুনলাম রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আমি